কই রে? বরুণ জেঠু তো আজকেও লেট। বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না মানে তুই ভীতু 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 ভীতু। কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভীতু ভীতু বলে পাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটোর নামই শোনেনি। এই, আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট, ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সে এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে। নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে? বলছি রে বাবা, বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি। বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো। পরশুদিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে। চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু। আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? প্ল্যান করতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই, কি হলো বলতো? সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল, আমরা ঠিক বের করে নেবো। চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। তুই চুপ কর তো। তুই এদের কথায় কান দিস না। আয় 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 আমার সঙ্গে। তুইও না সত্যি। আট বাই 12 বিদ্যাপতি লেন খুঁজছ? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না? বাড়িটা দেখতে কি ভয়ানক! বাপরে, না, আমি যাব না। ভিতু, চুপচাপ যাবি আমার সাথে। না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে। দেখলেই ভুতুড়ে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনে ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারী বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমি যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা! চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে বাস, এত বড় বাড়ি, এত বিশাল! কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ, ও ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো। ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে
ছবিটার দিকে আরো কাছে হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবারে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা, থাক আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। কি দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? ওরে, বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে। এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। দূর, ভালো লাগছে না। কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। কে ওখানে? কে পিয়ানো বাজাচ্ছেন? উত্তরটাও পিয়ানোর সুরেই আসে। কে আপনি? কি চান আপনি? আবার পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি 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 বাইরে যেতে চাই। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো ওই দিক থেকেই আওয়াজটা আসছে। এ কি পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে। পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনোভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে। কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। কে ওইখানে? আমি এবার বেরোই কি করে? হ্যাঁ, ওই তো সিঁড়ি। ওখান থেকে বাইরের আলো আসছে। নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই ঘর থেকে আলো বেরোচ্ছে। বোধহয় বাইরের থেকে আলোটা আসছে। তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা। ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই। কি হলো? কে ওখানে? আমি। তুমি তো ছবিতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এই বাড়িটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি। আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই। ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? মানে আপনি ভূত? হ্যাঁ, 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4টের সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে। পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো। ওটা দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে। চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম। চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে। খুব বাজে অবস্থা। হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন, মানে বিমল আর আমি, এই ঘটনাগুলো শুনি। তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে। আমি যাব আবার রাতে, ওখানেই থাকবো। এর জন্যই বলি, বড়রা যা বলে সেটা শোনা উচিত। কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম। বুঝেছি বরুণ জেঠু।
বাবা, আমি কাল থেকে দেখছি যখন থেকে তুমি এই মূর্তিটা কিনে এনেছো তুমি কেমন চিন্তায় রয়েছো, বারবার এই মূর্তিটাকেই দেখছো। এই মূর্তিটা এমন কি আছে বাবা? সেটা তো আমিও জানি না আকাশ, কিন্তু এই মূর্তিটা আমাকে খুব খুব টানছে। এই ছেলেটার মুখের দিকে তাকালে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই মূর্তিটা তোমার খুব পছন্দ, তাই না বাবা? আরে পছন্দ হয়েছে বলেই তো আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে 1 লাখ টাকা দিয়ে এটাকে কিনে আনলাম। এই মূর্তিটার দাম 1 লাখ টাকা? বাবা, মূর্তি কোথায় গেল? হ্যাঁ, আরে তাই তো, ওই ছেলেটার মূর্তি তো এই টেবিলেই ছিল, গেল কোথায়? বাবা, ওই দেখো, ওই বাচ্চাটা কাঁদছে। বাবা, ওই দেখো, মূর্তিটা আবার টেবিলের উপর উঠে গেছে। এ তো ভৌতিক ঘটনা বাবা। এ তুমি কোন মূর্তি কিনে এনেছো? না না, এই মূর্তিকে বাড়িতে রাখা যাবে না, রাখা যাবেই না। এই মূর্তিতে ভূত আছে, ভূত। না, ব্যাপারটা খুবই ভয়ানক আর রহস্যময়। এই রহস্যের সমাধান শুধু সত্যপ্রকাশ বাবুই করতে পারেন। আচ্ছা, এটাই হলো সেই রহস্যময় মূর্তি? হ্যাঁ সত্যপ্রকাশ বাবু, আমি এটা ওই আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে কিনে এনেছিলাম। যদি আপনি কিছু মনে না করেন, এই মূর্তিটা আমি কয়েকদিনের জন্য রাখতে চাই, কারণ আমি দেখতে চাই আপনি যেটা বলছেন সেরকম সত্যি কিছু ঘটে কিনা। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের জন্য কেন, আপনি এই মূর্তি আপনার কাছে রেখে দিন না। আজকের মতো আমি উঠি। বেশ বেশ। হলোটা কি? এখন তো আর লোডশেডিং হয় না। ও মাই গড, তুমি? তার মানে শশীকান্ত বাবু ঠিকই বলছিলেন। মূর্তিটার নিচে ছোট্ট করে এস লেখার অর্থ কি? এটা কি কোনো ক্লু, নাকি সংক্ষেপে লেখা আছে শিল্পীর নাম? এই প্রশ্নটার উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে। তার আগে আমার যাওয়ার দরকার। নমস্কার নমস্কার। আরে কি সৌভাগ্য আমার, আজ বিখ্যাত ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু নিজের চরণ ধুলি আমার আর্ট গ্যালারিতে দিয়েছেন। আগে নমস্কার, আপনি? আগে আমি এই গ্যালারির মালিক মধুসূদন গুপ্ত। গুড। আমার আপনার একটু সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারে?
এই মূর্তিটাকে চিনতে পারছেন? হ্যাঁ, এ তো আমারই আর্ট গ্যালারির মূর্তি। দুদিন আগে 1 লাখ টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, এই মূর্তির নিচে এস লেখা কেন আপনি বলতে পারেন? হ্যাঁ, এস মানে তো বিখ্যাত মূর্তিকার অতনু শঙ্কর। কিন্তু অনেকদিন হয়ে গেল ওনার ব্যাপারে আমি কিছুই জানি না। ফোন করলেও কেউ ওঠায় না। জানি না উনি কোন অবস্থায় আছেন। ও, আই সি। কিন্তু ব্যাপারটা কি সত্যপ্রকাশ বাবু? আপনি এত চিন্তিত কেন? কিছু হয়েছে নাকি? আপনাকে আমি পরে বলবো, তার আগে আপনি আমাকে বলুন অতনু শঙ্কর বাবুর ঠিকানা আপনার কাছে আছে? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি বলছি। আমাদের গ্যালারির রেজিস্টারে সমস্ত মূর্তিকারের নাম ঠিকানা রয়েছে। এই যে আমি পেয়েছি। অতনু শঙ্কর, অ্যাড্রেস 14 নম্বর গোপালকৃষ্ণ লেন, সোনাগড়। ওকে, থ্যাংক ইউ মধুসূদন বাবু। তার মানে এটাই হলো অতনু শঙ্কর বাবুর বাড়ি। নমস্কার অতনু শঙ্কর বাবু। বলুন কি ব্যাপার? আর এত রাতে আপনি আমার বাড়িতে? আর আপনি কে? আগে আমি হলাম ডিটেকটিভ সত্যপ্রকাশ। আপনার বানানো এই মূর্তির ব্যাপারে কথা বলতে এসেছি। ওই মূর্তির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি এখন মূর্তি বানাই না। কিন্তু আপনার বানানো এই মূর্তিটার ব্যাপারে আমাকে জানতেই হবে। এখনই এই অভিশপ্ত মূর্তিটাকে আমার কাছ থেকে সরান। এক্ষুনি নিয়ে যান। এই মূর্তিটা আমায় বরবাদ করে দিয়েছে। বরবাদ করে দিয়েছে মানে? আমাকে সবকিছু খুলে বলুন, সবটা বলুন। ওই রাতে আমি মূর্তিটাকে সম্পূর্ণ করার পর তখনই উমা শঙ্কর আমার বাড়িতে এলো। না না উমা শঙ্কর, না, এই মূর্তিটা আমি তোকে দিতে পারবো না ভাই, দিতে পারবো না। তুই এর আগেও জোর করে মূর্তি আমার থেকে নিয়ে বিক্রি করেছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এই মূর্তিটা আমার ভীষণ প্রিয়, আমি তোকে দিতে পারবো না। আমি বলছি আমাকে দিয়ে দাও দাদা, নয়তো আমি তোমাকে শেষ করে দেব। দেব না, আমি দেব না। দেবে না? তাহলে তো তুমিও আর বাঁচবে না। উমা শঙ্কর, আমার মূর্তিটা নিয়ে যাস না। ও মাই গড! সব শুনেছ তো সত্যপ্রকাশ? কিন্তু ওই মূর্তির বাচ্চাটা কাঁদে কেন? ওতে আমার আত্মাই এতদিন ধরে বন্দী ছিল। তোমায় সব বলার পরে আজ আমি মুক্তি পেলাম। শোনো সত্যপ্রকাশ, সবাইকে বলো যে অতনু শঙ্কর আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল। হ্যাঁ? চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা সবাই। তোমাদের এই একভাবে জয় গান শুনে শুনে আমার কান পচে গেল। এবার আমি শুধু এই পাতাল লোকেরই নয়, তার সাথে পৃথিবী লোকের অধীশ্বর হয়ে উঠতে চাই। এ তো খুবই ভালো কথা প্রভু, খুবই ভালো কথা। এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু। চুপ করো মন্ত্রী, চুপ করো। শুধু স্বপ্ন দেখলে কি হবে? স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার
প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে প্রভু? মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না। আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায়। ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে? কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী। শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বশে আনতে হবে, বুঝেছো? বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আপনি কি করবেন? পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায়। ভয়? হ্যাঁ, ভয়। শোনো, ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আগুন, আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও। সর্বনাশ হয়ে গেছে দেবশঙ্কর বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম, বন, জঙ্গল সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। আমি থাকতে তোমাদের কোনো রকম ক্ষতি হতে দেব না। চমৎকার, চমৎকার! এই আপনার অসাধারণ ক্ষমতা প্রভু। কমণ্ডল থেকে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। সবাই একসাথে বলো, সাধু দেব শঙ্করের জয়। আমার নয়, এই জয়গান করো মহাকালের, কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো। সাধু দেব শঙ্করের জয়। না না না, এ হতে পারে না। একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল। তবে এবার বুঝে যান প্রভু, দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে। চুপ করো, চুপ করো। মানুষের শক্তির ব্যাপারে আমায় একদম বলবে না। ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। শোনো, আমি একটা উপায় ভেবেছি। কি উপায় প্রভু? কাছে এসো বলছি। কেমন লাগলো তোমার এই উপায়? খুব ভালো, খুব ভালো প্রভু। চুপ করো, তোমার কি কোনো লজ্জা নেই? এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল। এবার যাও, আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো। এখনই যাচ্ছে প্রভু। এবার হবে আসল খেলা। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, এই গলার আওয়াজটা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। চলো গিয়ে বরং দেখা যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও,
আমায় সর্পদংশন করেছে। আমাকে এখনই জঙ্গলের পেছনে ওই নীল পাহাড়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। ওখানে একটা গাছের মধ্যে সর্পদংশনের ওষুধ আছে। চলো চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমাদের বলুন, ওই গাছটা কোথায় আছে সাধু বাবা? গাছ? একে আপনি হাসছেন কেন? সেটা তো তোমরা এখনই বুঝে যাবে। এসব কি? তুমি আবার কে? আমি হলাম পাতাল লোকের মন্ত্রী। এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব। ভুলে যাস না শয়তান, আমাদের সঙ্গে সাধু দেবশঙ্কর আছেন। তুই আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবি না। দেবশঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে। ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকে ওর আশ্রমের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি। দেব শঙ্কর, নিজের চোখ খোলো। ওরা বিপদে পড়েছে, গিয়ে ওদের সাহায্য করো। কারা বিপদের মধ্যে আছে প্রভু? যারা তোমায় ভালোবাসে তারা। পাতাল লোকে যাও দেবশঙ্কর, সেই পাতাল লোক যেখানে ওই শয়তান অসুররাজ ওদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু। তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে। শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। ওদের ছেড়ে দাও শয়তান, মুক্ত করো। মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে। ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না, কখনোই না। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এখনই এই সাধুকে বন্দি করা হোক। খবরদার, যদি এক পাও সামনে বাড়াও তবে এই মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না, ওকে ধরো। আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা। তাহলে দেখো। আমায় পাথর বানিও না দেবশঙ্কর। আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনোদিন পৃথিবী লোকে আক্রমণ করব না। আরে কেউ আছিস? ওদের মুক্ত কর। এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো, অধিক লোভ করো না। আর করব না, আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কোনোদিন করব না।